আচ্ছা, এই ভিডিওটায় আমরা যেগুলো শিখব, আমরা এই প্রোগ্রামগুলো কভার করব। তো এই প্রোগ্রামগুলো জাভাতে যারা করেছিস আমার কাছে ক্লাস 10-এ, তারা এই প্রোগ্রামগুলো নিশ্চয়ই জাভাতে করতে পারবি। কিন্তু এগুলো পাইথনে করতে গেলে কীরকম হবে, ইফেলসের প্রোগ্রামগুলো, যেমন ইফেলসে। আচ্ছা, আমি ইফেলসের আর একটা প্রোগ্রাম করিয়ে নিই, তারপর এটাতে যাচ্ছি। যদি এই রকম আমার থাকে, আচ্ছা এখানে স্ল্যাশ নয়, এখানে হ্যাশ চেক এ নাম্বার 3 digit number or not if 3 digit, then print the square, else print the cube of the number। কি বলছে প্রোগ্রামটায়, যে একটা নাম্বার এন্টার করব, সেটা 3 digit নাম্বার কিনা আমি চেক করব। 3 digit নাম্বার কিনা চেক করব। যদি সেটা 3 digit নাম্বার হয় তাহলে তার স্কোয়ার করে প্রিন্ট করব, আর যদি সেটা 3 digit নাম্বার না হয় তাহলে তার আমি কিউব করে প্রিন্ট করব। তাহলে প্রোগ্রামটা আমি কি করব, শুরু করছি এখান থেকে। একটা নাম্বার এন্টার করব, n = int ইনপুট, ইনপুট এন্টার এ নাম্বার। ইউজার অ্যাকসেপ্টেন্সটা ঠিক এরকম হবে, এন এন হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এন ইনপুট নেব। আর কি করব, ভেতরে এই স্টেটমেন্টটা আমি লিখছি। যদি এই স্টেটমেন্টটা না লিখি তাহলে আমার কিন্তু কোনো ইউজারের কাছে মেসেজ আসবে না। যেমন আমরা জাভাতে লিখতাম system.out.println এন্টার এন নাম্বার। ইন্টিজার ভ্যারিয়েবল ডেটা টাইপ, কী ধরনের ভ্যালু স্টোর হবে এনের মধ্যে, ইনপুট করছি, ভ্যালু ইনপুট করছি, এটার মিনিং হচ্ছে এটা। এরকম সিস্টেমেই এখানে কিন্তু লিখতে হয়। এবার এখানে ইফ একটা ব্র্যাকেট দিচ্ছি, এন গ্রেটার দেন, আমরা 3 digit চেকিং করছি, গ্রেটার দেন 99। আর ওখানে জাভাতে কি লিখতাম, এম্পায়ার সাইন দিতাম, তো এখানে না, এম্পায়ার সাইন নয়, এখানে লিখতে হবে অ্যান্ড এন লেস দেন 1000, পাশে সেমিকোলন কোলন। তাহলে কি করব, আর একটা ভ্যারিয়েবল নেব, এখানে এক্সট্রা একটা ভ্যারিয়েবল নিতে হবে, p=1 নিচ্ছি, যার মধ্যে প্রোডাক্ট করে স্টোর করব। তাহলে p=n ইন্টু n হলো, আর এলস কোলন দিয়ে p=n ইন্টু n ইন্টু n। আমরা ম্যাথ ডট ফাংশানগুলো এরপরে শিখবো যখন, তখন এই জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে, পাওয়ার ফাংশানটার ইউজ যখন আমরা শিখবো। আর বাইরে বেরিয়ে এসে একদম ইফেলসের বাইরে চলে এলাম। এখানে এই যে এখানে এন্টার প্রেস করার পর আমার এই এলসের সাথেই বলছে আর একটা কন্ডিশন তো লিখতে চাও লেখো, কিন্তু আমার আর কন্ডিশন লেখার দরকার নেই। ব্যাক স্পেস দিয়ে একেবারে ইফের বাইরে চলে এলাম। এখানে আমি লিখছি প্রিন্ট, যা হবে সেটা কাকে প্রিন্ট করব, পিকে প্রিন্ট করে দেবো। F5 সেভ, ঠিক আছে। এন্টারের নাম্বার ধরো 120 নিলাম, 120কে স্কোয়ার করে দেখিয়ে দিচ্ছে আমার এখানে। তো আমি হোয়াটসঅ্যাপ ওয়েবে দিতে পারছি না, এখান থেকে ভিডিওটা পজ করে লিখে নিবি একটু। পরের প্রোগ্রামটা কি বলছে, আমার লাইব্রেরি বুক
এই যে ফাইনের এই যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব। তাহলে এখানে কি বলছে, আর এগুলো রাখছি না, উড়িয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে এখানে লেখা আছে জাভা, পাইথনের ওইটা ওখানে রাখা আছে, সেই জন্য আমি এক্সারসাইজগুলো পাচ্ছি না। আচ্ছা, লাইব্রেরি চার্জেস এ ফাইন ফর বুক রিটার্ন বলছে ফার্স্ট 5 ডেজের জন্য 40 পয়সা, 6 to 10 ডেজের জন্য 65 পয়সা, অ্যাভাব 10 ডেজ। তাহলে আমরা ডেকে ইউজার অ্যাকসেপ্টেন্স হিসাবে নেব। তাহলে ডি ইকুয়াল টু আইএনটি ইনপুট, ভিডিও রেকর্ডার অন হচ্ছে তো আবার, হ্যাঁ, ইনপুট এন্টার নাম্বার, ঠিক আছে। এবার এখানে কি করব, ইফ চেকিং, ইফ ফার্স্ট 5 ডেজ, তাহলে ইফ ডি লেস দেন ইকুয়াল টু 5, তাহলে কি হবে, কোলন, আরেকটা ভ্যারিয়েবল এখানে নেব, এক্স ইকুয়াল টু 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। আচ্ছা 1 নয় 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি। এখানে অবশ্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করলেও হয়ে যায়, ইনিশিয়ালাইজটা করে রাখছি। এক্স ইকুয়াল টু ডি ইন্টু 0.40 হলো। আবার এলস, এখানে কিন্তু এলসিফ হয় না, এলিফ, এলিফ এখানে কি হবে 6 to 10 ডেজ, তাহলে ডি গ্রেটার দেন ইকুয়ালস টু 6 অ্যান্ড ডি লেস দেন ইকুয়াল টু 10, তখন কি হবে, এক্স ইকুয়াল টু ডি ইন্টু 0.65, আর তারপরে এলস মানে এর ওপরে আর যা হবে সেটা কি হবে, এক্স ইকুয়াল টু ডি ইন্টু 0.80, বাইরে বেরিয়ে এসে প্রিন্ট, এটা কি, ফাইন, ফাইন উইল বি পেড, ফাইন কত দেবে, একটা ইকুয়াল টু সিম্বল দিয়ে দিই, ফাইন কত দেবে সেটা স্টোর হচ্ছে এক্স এর মধ্যে। তাহলে F5 প্রেস করছি, ধরো তোমার নিল 11, 11 দিনের জন্য 8 টাকা 80 পয়সা। আচ্ছা, তাহলে এবার ক্যালকুলেট দ্য নাম্বার 12-এরটা, নাম্বার 12-এরটা আমার কি আছে, নাম্বার 12-এরটা আছে যে একটা লোকের অ্যানুয়াল স্যালারি যদি, এটা তো জানা প্রোগ্রাম, এটা তো জাভাতে আগে করিয়েছিলাম, এটা শুধু সিনট্যাক্সটা কীরকম হবে এটা জানা দরকার। 2,50,000 হলে কোনো ট্যাক্স হবে না, আর যদি 2,50,000-এর ওপরে হচ্ছে আর 5 লাখের সমান সমান হচ্ছে তাহলে কত, 10% অ্যামাউন্ট এক্সিডিং 2,50,000। আচ্ছা, তাহলে ক্যালকুলেশনটাই এখানে মেন ব্যাপার। ইফেলসের প্রোগ্রামগুলো আমি পুরোটাই এখানে কভার করব, আর ইফেলস কিছু আজকে বাকি রাখবো না। মোটামুটি চেকে পার্সেন্ট ভোটার আর নট ফট এগুলো তো নিশ্চয়ই নিজে করে নিতে পারবি। আচ্ছা, আমার এখানে হ্যাঁ নাম্বার 12-এর প্রোগ্রামটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে কি করব, এখানে আমরা অ্যানুয়াল ইনকামটা আমরা অ্যাকসেপ্ট করব,
তাহলে আমরা একটা এন ইকুয়াল টু আইএনটি ইনপুট এন্টার দেওয়া অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে, অ্যানুয়াল ইনকাম এন্টার করলাম। এবার কি করব, ইফ এন লেস দেন ইকুয়াল টু 250,000, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 0, কিছুই করার নেই, কি ইন্টু করবো, এক্সের মধ্যে 0 অ্যাসাইন করে দিচ্ছি। এলিফ, এবার এলিফ গল্পটা আসছে এন গ্রেটার দেন 2,50,000 অ্যান্ড এন লেস দেন ইকুয়াল টু 5 লাখ, তখন কি হবে, এক্স ইকুয়াল টু, বলছে যে যতটা অ্যামাউন্ট এক্সিড করেছে, তাহলে এন মাইনাস 2,50,000 ইন্টু তার সাথে তার 10%, যতটা এক্সিড করেছে তার 10%, 10/100। আচ্ছা, আরও দুটো কন্ডিশন আছে, মানে তাহলে এলিফ আবার আর একবার হবে, এখানে এন গ্রেটার দেন 5 লাখ অ্যান্ড এন লেস দেন ইকুয়াল টু আমার হচ্ছে 10 লাখ, তাহলে এক্স ইকুয়াল টু 5 লাখ এক্সিড করে যত টাকা আছে, তাহলে এন মাইনাস 5 লাখ ইন্টু কত, তার সাথে তার 20%, 20/100 প্লাস, আর তার সাথে কত প্লাস হবে, 10,000, ঠিক আছে। এবার এলস, এলস হলে এক্স ইকুয়াল টু, তাহলে এন মাইনাস 10 লাখ, এখানে লাড্ডু আরো বাড়বে, 5 লাখ 10 লাখ, এখানে লাড্ডু আরো বাড়বে, একক দশক শতক হাজার তারা, হ্যাঁ, ইন্টু 30%, 30/100, আর এর সাথে প্লাস হবে কত, 25,000। তাহলে এবার বাইরে বেরিয়ে এসে প্রিন্ট ইনকাম অফ দ্য পার্সনের ইনকামটা প্রিন্ট করো, উল্টো দিয়ে কমা দিয়ে পার্সনের ইনকামটা কাতে স্টোর করেছি, এনে স্টোর করেছি, আর ইনকাম ট্যাক্স কমা দিয়ে এক্সকে প্রিন্ট করছি, ঠিক আছে। আচ্ছা, একটু ফরম্যাটে, আচ্ছা, কনফিগার আইডিতে গিয়ে একটুখানি ছোট করি, 25 করে দিই, ঠিক আছে। আচ্ছা, F5
তাহলে মানুষটার ইনকাম দিচ্ছি আমি 6 লাখ টাকা। তাহলে ইনকাম হচ্ছে 6 লাখ টাকা, ইনকাম ট্যাক্স হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, তাহলে এটা ভিডিওটা পজ করে লিখে নিবি এই প্রোগ্রামটা। আচ্ছা, এরপরে এখানে নাম্বার 13-এর প্রোগ্রামটায় কি আছে? নাম্বার 13-এর প্রোগ্রামটায় বলে দিয়েছে যে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এপিসির বুকটা তো তোর কাছে আছে, বুকটার থেকে দেখে নিবি যে ইংলিশ, ম্যাথ, সায়েন্সে গ্রেটার দ্যান ইকুয়ালস টু যদি 80% অ্যাভাব পায় তাহলে পিওর সায়েন্স, ইংলিশ, সায়েন্স, ম্যাথস এগুলোতে যদি ইংলিশ আর সায়েন্সে যদি 80% আর ম্যাথসে যদি 60% অ্যাভাব পাচ্ছে তাহলে বায়ো সায়েন্স, ইংলিশ, ম্যাথ, সায়েন্সে যদি গ্রেটার দেন 60% হয় তাহলে কমার্স। তাহলে আমি কি করব, আমার এখানে ইনপুট স্টেটমেন্ট নিতে হবে। ই এম এই একই, এন্টার দ্য marks of English, enter the marks of maths, enter the marks of সায়েন্স। ঠিক আছে, হলো। এবার তাহলে এখানে কি করব, আমি দুরকমভাবে করা যায়। অনেকে করবে ইংলিশ, ম্যাথ, সায়েন্সের একটা অ্যাভারেজ বার করবে, আবার কি করবে ইংলিশ আর সায়েন্সের একটা অ্যাভারেজ বার করবে। এরকমভাবে করার চাইতে আমি নর্মালি এরকমভাবেই করতে পারি। যদি লিখি ইফ ই গ্রেটার দেন equals to 80 and m greater than equals to 80 and s greater than equals to 80, তাহলে আমার কি হবে, প্রিন্ট এখানে হচ্ছে পিওর সায়েন্স, এল ইফ এলসিপ লিখে লিখে অভ্যেস। আচ্ছা, ই গ্রেটার দেন ইকুয়ালস টু 80 and ই greater than equal maths, English or science, s greater than equals to 80 and m greater than equals to 60, তাহলে প্রিন্ট কি করব, বায়োসায়েন্স, প্রিন্ট হচ্ছে আমার এখানে বায়োসায়েন্স, আর লাস্টে এলস, না এখানেও কন্ডিশন লিখতে হবে, এলিফ এখানে ইংলিশ, ম্যাথ, সায়েন্স ও গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 করে দিতে হবে। ই গ্রেটার দ্যান ইকুয়ালস টু 60 অ্যান্ড m greater than equals to 60 and s greater than equals to 60, তাহলে আমি কি করব এখানে, তাহলে প্রিন্ট কমার্স, ঠিক আছে। আর এলসে একটা দিয়ে দেব প্রিন্ট যে নট অ্যাপ্লিকেবল
ট্রাই টু আদার স্কুল, অন্য স্কুলে ট্রাই করো, এই স্কুলে আর পড়ার দরকার নেই এর থেকে যদি খারাপ নম্বর পাও। আচ্ছা A5, তাহলে ইংলিশে ধরো দিলাম 80, ম্যাথসে দিলাম 90, এতে দিলাম 40, তাহলে কন্ডিশনটা ম্যাচ করেনি, লাস্ট কন্ডিশনটা দিয়ে দিচ্ছে। এইরকমই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা তাহলে বোঝা গেল আশা করি প্রোগ্রামটা। এর পরের প্রোগ্রামটা বেসিক স্যালারি, আর এই স্যালারি দিয়েতে আসছি না। এই যে না এইটা নয়, আর একটা স্ল্যাবের, এটা তো আশা করি করতে পেরে যাবি। এই যে ডিসকাউন্ট ক্যালকুলেশন, ডিসকাউন্ট আর গিফট, ডিসকাউন্টটা তার সাথে গিফট নেই, এটা করে দিই তারপর একটা স্ল্যাব করিয়ে দিচ্ছি। আচ্ছা ডিসকাউন্টটাও প্রিন্ট করতে হবে, তার সাথে কিন্তু আমার ইনপুট অ্যান্ড অ্যামাউন্ট টু বি পেড অ্যান্ড ডিসকাউন্ট অ্যান্ড অ্যাশিওর গিফট, মানে গিফটও প্রিন্ট করতে হবে, তার সাথে অ্যামাউন্টটাকেও প্রিন্ট করতে হবে। ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট দেওয়ার পর অ্যামাউন্ট কত, আর গিফট কত। তাহলে এখানে কি করব, টোটাল কস্ট, তাহলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি টিসি, ঠিক আছে, আইএনটি ইনপুট এন্টারে নাম্বার। আচ্ছা এবার আমরা কন্ডিশন প্রথমে লাগানো শুরু করছি এখানে, ইফ টিসি লেস দেন আর আপ টু 2000, মানে লেস দেন ইকুয়াল টু 2000, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে এক্স ভ্যারিয়েবলের মধ্যে আমার কি স্টোর হবে, এক্স ইকুয়াল টু কত, টিসি ইন্টু 5/100, আর ক্যালকুলেশন হয়ে প্রিন্টটা এখানে। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, এখানে প্রিন্টটা আমি টিসির ভ্যালুর ওপর ডিপেন্ড করে, এখানে আমাকে তাহলে দুবার করে কন্ডিশনগুলো দিতে হবে। ডিসকাউন্ট কত হচ্ছে, বারবার এখানে ক্যালকুলেশনটা করতে হবে। ডিসকাউন্টটা কত হচ্ছে, ডিসকাউন্টেড প্রাইস কত, এই ক্যালকুলেশনটা আমার এখানে বারবার তাহলে করতে হবে, প্রিন্ট করতে হবে ওরা যেটা চাইছে। আর না হলে আর একটা কাজ যেটা করতে পারি, এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ছোট করে করার চেষ্টা করছি, ডি ইকুয়ালস টু, ডিতে 5 তুলে রাখছি, ঠিক আছে, এই কন্ডিশনগুলো অনুযায়ী এই ডিসকাউন্টটা তুলে রাখছি। এল ইফ টিসি গ্রেটার দেন 2000 and টিসি লেস দেন ইকুয়াল টু 5000, তাহলে কি হবে, ডি ইকুয়ালস টু 10, ডিতে ডিসকাউন্টটা তুলে রাখছি, ডিসকাউন্ট পার্সেন্টেজটা তুলে রাখছি। ডিসকাউন্টটা বাইরে এসে ক্যালকুলেশন করব, আর তার সাথে আমরা দিয়েটাও ক্যালকুলেশন করে একসাথে আমরা করব। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস, এই প্রিন্টিংটা বারবার আমাদের করতে হবে। এই ডিসকাউন্ট, অ্যাজিউম গিফট,
এই জিনিসটা আমাদের বারবার এখানে করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। প্রোগ্রামটা সাইজে এই বড় হবে, এটাই হচ্ছে একটা ব্যাপার। তাছাড়া কিন্তু প্রোগ্রামটার মধ্যে আর কিছুই নয়। ভাব যেটাকে ছোট করে কিভাবে করব, এটাকে বারবার সাথে ক্যালকুলেট করে প্রিন্ট করা ছাড়া উপায় নেই। লাস্টে এসে এটা এখানে সাথে ক্যালকুলেশনটা করেই দিই, না বাইরে করলে হবে না। এখানে তো আবার সঙ্গে আবার গিফটও তো প্রিন্ট করতে হবে। 5/100 অ্যান্ড প্রিন্ট তোমার কি জিতেছে, ওয়াল ক্লক। ওয়াল ক্লক আর কমা দিয়ে ডিটাকে প্রিন্ট করে দিচ্ছি কত ডিসকাউন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই জায়গা থেকে এইটুকুকে কপি করব। আচ্ছা, এখানে কত হচ্ছে, এখানে 10, আর এখানে ওয়াল ক্লকের জায়গায় তোমার হচ্ছে স্কুল ব্যাগ। স্কুল ব্যাগ পাচ্ছে, ঠিক আছে। তারপরেরটা এটা হচ্ছে 5001 গ্রেটার দ্যান 5000, আর এটা হচ্ছে 10,000, আর এখানে 10, এখানে করে দিচ্ছি 15, আর এখানে কি পাচ্ছে, ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন পাচ্ছে, আর তারপর এলস এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট হবে, এখানে 20% ডিসকাউন্ট হবে। আর এখানে রিস্ট ওয়াচ, ঠিক আছে, রিস্ট ওয়াচ। আচ্ছা, হয়ে গেল। এবার ইফেলসের বাইরে বেরিয়ে চলে আসলাম। এবার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, এমটি ইকুয়ালস টু অ্যামাউন্টটা কত দিতে হবে, তাহলে টিসি মাইনাস ডি। অ্যামাউন্টটা এখানে ক্যালকুলেশন হয়ে গেল, আর এখানে প্রিন্ট করছি, প্রিন্ট অ্যামাউন্ট টু বি পারচেসড, কত পারচেসড করেছে, টিসি কমা দিতে হবে, কমা দিয়ে টিসি, আবার প্রিন্ট ডিসকাউন্ট। আর ডিসকাউন্ট তো আমি সঙ্গে সঙ্গে প্রিন্ট করে দিচ্ছি, ডিসকাউন্টটা তো প্রিন্ট সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর এখানে প্রিন্ট করতে হবে তোমার আচ্ছা, এখানে ডিসকাউন্ট যদি এখানে প্রিন্ট না করি, এখানে আমি ডিসকাউন্টটাকে প্রিন্ট করে দিই। এখানে বারবার ডিসকাউন্ট প্রিন্ট না করে এখানে একবার ডিসকাউন্ট কমা দিয়ে, এটা কিছু ইয়ে না, এটা এমনি জাস্ট একটু দূরে গিয়ে অ্যারো দিয়ে প্রিন্ট করবে, সেই জন্য ডিকে প্রিন্ট করলাম। আর প্রিন্ট কি প্রিন্ট করব, অ্যামাউন্ট টু বি পেড, অ্যামাউন্ট টু বি পেড কমা দিয়ে এখানে এএমটি হলো A5। আচ্ছা, তাহলে আমি এখানে
কি ছিল আমার কন্ডিশন, এত বড় হয়ে গেল কি? আমি ধরো এই রেঞ্জে এন্টার করছি, 7000 এন্টার করছি, তাহলে 7000 এন্টার করলে আমার ইলেকট্রিক আয়রন পাচ্ছে, অ্যামাউন্ট দিতে হচ্ছে 7000-এর জায়গায় ডিসকাউন্ট দিচ্ছে 1050, আর অ্যামাউন্ট পেড হচ্ছে 5050, এই 5950। ঠিক আছে এটা। আচ্ছা, পরের প্রোগ্রামটা কি প্রোগ্রাম? এটা তাহলে স্ক্রিনশট নিয়ে লিখে নিবি, বা যেটা করবি তোদের পক্ষে যেটা সুবিধা হয়। এরপরে কি প্রোগ্রাম করা, একটুখানি এক্সারসাইজটা, স্ল্যাব ক্যালকুলেশন তো নিশ্চয়ই পারবি আশা করি। স্ল্যাব ক্যালকুলেশনের প্রোগ্রামটা, গ্রেডেশন তো করালাম। আচ্ছা, এই প্রোগ্রামটা করাই। অ্যাকসেপ্ট 3 sides of a triangle and check triangle, আর এটা দরকার নেই আমার, triangle formation possible or not, if possible then print। প্রথমে কি দেব, ইকুইলেটারাল, ইকিউ আই এল এ টি ই আর এ এল, or ISO SCELES, isosceles, or scalene, SCALENE, scalene triangle। ও বাবা। আচ্ছা, কোশ্চেন হচ্ছে এটা, যদি ট্রায়াঙ্গেল ফর্মেশন পসিবল হয় তাহলে আমরা কি করব? এটা তো নিশ্চয়ই জানি যে ট্রায়াঙ্গেল ফর্মেশন পসিবল, দুটো সাইড প্লাস করে যদি থার্ড সাইডের থেকে বেশি হয় তাহলে ট্রায়াঙ্গেল ফর্মেশন পসিবল। তাহলে আমরা কি করব, আমরা এখানে 3টে সাইড এন্টার করব, তারপরে আমরা নেস্টেড ইফ করব এখানে। তাহলে নেস্টেড ইফ এখানে আমাদের শেখা হয়ে যাবে ব্যাপারটা, যেটা জাভাতে করেছিলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে আমি a ইকুয়াল টু INT ইনপুট এন্টার ফার্স্ট সাইড, b ইকুয়াল টু INT input enter second side, আর c equals to INT input enter থার্ড সাইড। আচ্ছা, এবার এখানে কি করব? এবার এখানে যে কাজটা আমাকে করতে হবে, আমাকে প্রথমে ইফ চেকিং রাখতে হবে। এই ইফ চেকিংটা রাখবো, তাহলে আমি কি করব, ইফ দুবস, মশার জ্বালায় মশার উপায় আছে, আর চশমাটা পরে নি, চোখে লাগবে। আচ্ছা, ইফ
এ প্লাস বি, এ প্লাস বি গ্রেটার দেন সি, এ আর বি প্লাস করে যদি সি এর থেকে বেশি হয়, অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ, অ্যান্ড সি প্লাস এ গ্রেটার দেন বি। তাহলে কি করব, আমি এখানে ইফ কন্ডিশনটায় ঢুকবো। এখানে আমার কি হবে, এখানে আমি এবার তাহলে আমার ট্রায়াঙ্গেল ফর্মেশন পসিবল, ঠিক আছে। এখানে একটা প্রিন্ট করব, ফর্মেশন পসিবল, ফর্মেশন পসিবল এখানে প্রিন্ট করছি। আর এখানে তার সাথেই আমি কি প্রিন্ট করব, এখানে আবার আমি ইফ কন্ডিশন দিচ্ছি, ইফ এ ইকুয়ালস টু বি অ্যান্ড বি ইকুয়ালস টু সি যদি হয়, তাহলে কি হবে, তাহলে এখানে প্রিন্ট হবে আমার ইকুইল্যাটারাল, এল এ টি আর এল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এইটা হবে। তারপরে এই ইফটা কিন্তু আউটার ইফ, এই ইফটা ইনার ইফ। এবার এখানে আমি এন্টারপ্রেস করে এই ইফের আন্ডারে চাইছে, আমি ব্যাক স্পেস একটা দিলাম, এই ইফের ইন্ডেন্টেশনে এলো, এল ইফ ইকুইল্যাটারাল হয়ে গেল। এবার আমি কি করব, আমি চেক করব যে আমার আইসোস্কেলের আমার দুটো সাইড যদি, আইসোস্কেলে যদি দুটো সাইড যদি ইকুয়াল হয় আর একটা সাইড আনইকুয়াল, তাহলে এ ইকুয়ালস টু বি অর বি ইকুয়ালস টু সি, অর এখানে আর একটা কন্ডিশন দিতে হবে, সি ইকুয়ালস টু এ যদি হয়, তাহলে প্রিন্ট আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল। আচ্ছা, আর একটা যদি হয় স্কেলেন ট্রায়াঙ্গেল, তাহলে স্কেলেন ট্রায়াঙ্গেলের সবকটায় আনইকুয়াল, তাহলে আনইকুয়াল হলে আমি এখানে কি করব, আমি এখানে এলিফ দিচ্ছি, এলিফ দিয়ে এ নট ইকুয়ালস টু বি, অ্যান্ড এখানে আমাদের অ্যান্ড অপারেটর দেব, অ্যান্ড বি নট ইকুয়ালস টু সি, অ্যান্ড সি নট ইকুয়ালস টু এ। তাহলে আমি কি করব, তাহলে আমি এখানে প্রিন্ট আইসো স্কেলেন ট্রায়াঙ্গেল হলো। আচ্ছা, এগুলো হলো। এবার ব্যাক স্পেস দিয়ে কিন্তু এই ইফের কন্ডিশনে আসবো। এবার এখানে এলস দিয়ে আমি লিখব যে প্রিন্ট ফরমেশন নট পসিবল। আচ্ছা, F5। আচ্ছা, তিনটে সাইড এন্টার করছি, 8 6 7, ফরমেশন পসিবল আইসোস্কেলেন ট্রায়াঙ্গেল। তাহলে আমাকে জিনিসটা দেখিয়ে দিল। তাহলে এইটা গেল আমার ট্রায়াঙ্গেল ফরমেশনের। আচ্ছা, এবার যদি আমাকে বলে যে তিনটে সাইড নয়, অ্যাঙ্গেল দিয়ে অ্যাকিউট
অবটিউস আর আমার অ্যাকিউট অবটিউস আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমাকে বলে, তাহলে সেইটা কীরকম হবে? সেইটা ওই একইভাবে হবে। এখানে যেমন এই এত বড় একটা চেকিং আছে, এখানে এন্টার 3 angles of a triangle and if possible then print acute obtuse or right angle triangle। আচ্ছা যাই হোক, এন্টার ফার্স্ট অ্যাঙ্গেল, এন্টার সেকেন্ড অ্যাঙ্গেল, এন্টার থার্ড অ্যাঙ্গেল। আচ্ছা, চেকিংটা কী হবে? চেকিংটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু যদি 180 হয় তাহলেই তো ট্রায়াঙ্গেল ফর্মেশনটা পসিবল, তাহলেই তো এইটা হবে ফর্মেশন পসিবল। আর কি হবে? এখানে ইফ কন্ডিশনের মধ্যে ইফ এ ইকুয়ালস টু 90 অর বি ইকুয়ালস টু 90, যে কোনো একটা যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে আমার কি রাইট অ্যাঙ্গেল, তাই তো রাইট অ্যাঙ্গেল। আর একটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল যদি একটা অ্যাঙ্গেল অ্যাকিউট হয় তাহলে এ গ্রেটার দেন ইকুয়ালস টু 90 অর বি গ্রেটার দেন ইকুয়ালস টু, অর দিচ্ছি মানে এইটা না হলে ওইটা, সব কটাকে চেক করে দেখবে। সি গ্রেটার দেন, ইকুয়াল টু নয় গ্রেটার দেন, ইকুয়াল টু কেন দেবো, গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, এখানে 90-র বেশি, তাহলে কি হবে? অ্যাকিউট। আর অবটিউস, অবটিউস হচ্ছে আমার সবকটা অ্যাঙ্গেলই যদি 90-র কম হয় তাহলে এ লেস দেন 90 অ্যান্ড হবে বি লেস দেন 90 অ্যান্ড সি লেস দেন 90। রাইট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, এই দুটোর মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছে। এটা একটুখানি নিজে বুঝে নিবি যে কোনটা ওই অ্যাকিউট বলে অবটিউস বলে, যদি এটা প্রবলেম হয়। আচ্ছা, তাহলে ফর্মেশন নট পসিবল। তাহলে আমরা রান করি এটাকে। তাহলে ধরো এখানে নিলাম 90, 30 আর 60, ফর্মেশন পসিবল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা আমি নিয়েছি। আর যদি আমি অন্যভাবে রান করি, ধরো নিলাম 120, 30, এখানে হলো 150 আর এখানে নিলাম আবার 30, ফর্মেশন পসিবল অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস, সব অ্যাঙ্গেল তো ওইভাবে পসিবল না, একটা 20 বাকিগুলো 30, একটা 120 আর বাকিগুলো। আচ্ছা যাই হোক, তাহলে এই পর্যন্তই রাখছি। আর তো মোটামুটি ওই চেকেইয়ার লিপিয়ার অর নট ওই প্রোগ্রামটা, আচ্ছা ওটা কী হবে? চেকেইয়ার লিপিয়ার অর নটের ওই জায়গাটা ইফ, আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি, ইফ ওয়াই mod 4 equals to 0 and y mod 100 not equals to 0, মানে 4 দিয়ে ডিভাইড হবে, 100 দিয়ে ডিভাইড নয়, এই পোর্শনটুকু তোমার আলাদা হবে।
আর অর ওয়াই মড 400 ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে সেটা লিপ ইয়ার, মানে সেঞ্চুরি ইয়ারের জন্য 400 দিয়ে ডিভিসেবল, আর 100 দিয়ে ডিভিসেবল হবে আমার, কিন্তু 4 দিয়ে ডিভিসেবল, কিন্তু 100 দিয়ে ডিভিসেবল নয়, পারফেক্ট ডিভিসেবল নয়, নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আর এখানে অর আছে, হয় এইটা হবে নাহলে এইটা হবে, এই কন্ডিশনটাই মেনশন করে করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখছি।